President Trump said that if there is no agreement on Wednesday, there will be a return to the military action. Then that's President Trump talk. He talks too much. He said contradictory things within the same statement. ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দিলেও প্রণালী কেন্দ্র করে বিভ্রান্তি আর অস্থিতিশীলতা এখনও কাটেনি। বাণিজ্যিক জাহাজের জন্য ওই রুট কতটা নিরাপদ সেটি যাচাই করছে আন্তর্জাতিক নৌ বাণিজ্য গোষ্ঠীগুলো। আর শিপ ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখনও হরমুজ প্রণালীতে জাহাজের আনাগোনা খুবই সীমিত। হরমুজ প্রণালী খোলার ঘোষণা জানিয়ে শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালী খোলার ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে খোদ ইরানের ভেতরেই বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সমর্থিত তাসনিম নিউজ এজেন্সি আরাকচির এই ঘোষণাকে অসম্পূর্ণ বলে সমালোচনা করেছে। তাদের মতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকা অবস্থায় এই ধরনের ঘোষণা কার্যকর হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্তব্য করেছেন যে মার্কিন অবরোধ বজায় থাকলে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র আর ইরানের চুক্তি হচ্ছে ততক্ষণ ইরানের বন্দরের ওপর আমেরিকার নৌবাহিনীর অবরোধ জারি থাকবে। 13 এপ্রিল অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 21টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে করা পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উল্লেখ করেন, লেবাননের যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে ইরানের বন্দর ও নৌ সংস্থা ঘোষিত সমন্বিত পথে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তার বিবৃতিতে বলা হয়, জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত নিরাপদ লেন বা পথ ব্যবহার করতে হবে।